হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। রেসিপিটি হচ্ছে পাউরুটি দিয়ে মালাই চপ তৈরি করব। তো এভাবেই তো আমি যেভাবে করব তোমরা একবার এভাবে মালাই চপ করে দেখো, খুবই ভালো লাগবে। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলোকে আমি কেটে নেব, লাল অংশগুলোকে আমি কেটে নেব, বাদ দিয়ে নেব। এভাবে করে প্রতিটা পাউরুটির আমি সাইডের অংশগুলি বাদ দিয়ে দেব। তো আমি এভাবে প্রতিটা অংশ কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এখন এই রুটির পিসগুলোকে আমি টুকরো করে নেব। এভাবে করে 4 টুকরো করে কেটে নেব। ফুটা হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে নেব। পিসগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। দিলাম। এখন আমি এর উপরে দুধ জাল করতে দিয়েছি, দুধের মালাই, যেটাকে মালাই চপ বলা হয়, ক্ষীর করতে দিয়েছি। ক্ষীরটা নিয়ে এটার উপরে দিয়ে দেব। এই তো দেখো, দুধটাকে জাল করে নিচ্ছি। অনেক কম যাবৎ জাল হচ্ছে, অনেকটা ঘন হয়ে গেছে। এই দুধটাই আমি অনেক ঘন হয়েছে। এই দুধটাকে আমি মালাই চপের জন্য ব্যবহার করব। অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে, আমি পাউরুটিটাতে ঘি ব্যবহার করিনি, আমি এখানে দুধের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে ঘি। আর হচ্ছে এখানে এটা হচ্ছে আমি গ্রামের থেকে দুধটা নিয়ে আসছি, তো তার জন্য আমি আলাদা পাউডার দুধ ব্যবহার করিনি, কারণ গ্রামের থেকে যে দুধটা আনা হয় সেটা অনেক বেশি পিওর এবং গাঢ় হয়ে থাকে, ঘন হয়ে থাকে আর কি। এই দুধের সাথে আর পাউডার দুধ মিলাতে হয় না। তো আমি দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি পাউরুটির উপর দিয়ে দেবো। এখন আমি দুধটা দিয়ে দেব। এখানে ডেকোরেশন করে নিচ্ছি। ইচ্ছা করলে ডেকোরেশন ছাড়া এভাবে ছাড়াও খাওয়া যাবে। আপনাদের হাতের কাছে যার যেটা থাকে, কাজু বাদাম বলেন, কিশমিশ বলেন, পেস্তা বাদাম বলেন, নর্মাল বাদাম বলেন, যার যেটা আছে দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার কাছে কাজু বাদাম কিশমিশ ছিল, আমি এটাই দিচ্ছি। আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। ঠান্ডা করে পরে খেতে খুবই দুর্দান্ত, অসাধারণ লাগে খেতে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। তো সবাই ভালো থাকেন। টাটা। আমার রেসিপিটি কেমন হলো জানাতে ভুলবেন না।